নাকি বিয়ে হয়নি, তাহলে বাচ্চা কি করে হলো মা? এসব কেন বলছিল লোকটা বল? আমি কিন্তু সব শুনেছি মা, কিচ্ছু লুকানোর চেষ্টা করবি না আমার কাছ থেকে। তুই লোকটাকে চিনিস তাই না? এই লোকটা তোর জীবনের কোন গোপন সত্য জানে তুই আমাকে বল মা। এই সবটার সাথে যখন আমি জড়িয়ে আছি আমাকে সবটা জানতে হবে মা। তোর বিয়ে হয়নি মানে কি? তুই তো বলেছিলিস যে আমার বাবা মরে গেছে, বলিসনি বল? আমাকে মিথ্যা কথা বলেছিলিস মা। কি হলো, এড়িয়ে যাচ্ছিস কেন বল আমাকে? আরে কি বলবো আমি ফড়িং, তুইও পারিস বটে। কি দূর থেকে দাঁড়িয়ে তুই কি শুনেছিস আর কি বলে যাচ্ছিস, তখন থেকে উল্টোপাল্টা কথা বলছিস। আমি উল্টোপাল্টা বলছি? আমি ভুল শুনেছি মা। হ্যাঁ তুই ভুল শুনেছিস ফড়িং। আরে ওই ভদ্রলোককে আমি অনেক আগে থেকে চিনতাম, উনিও চিনতেন আমাকে। আমি যখন জিমন্যাস্টিক করতাম না তখন উনি মেয়েদের দেখাশোনা করতেন। এতদিন পরে দেখা হয়েছে তাই উনি জিজ্ঞাসা করছিলেন যে কবে তোর বিয়ে হলো, কিছুই তো জানতে পারলাম না, খেলা কেন ছেড়ে দিলি, এই সমস্ত কথা। লোকটা তাই বলছিল? তাহলে বাচ্চার কথা কি বলছিল? আরে ওগুলোই তো বলছিল যে তুই বিয়ে কবে করলি, বাচ্চাই বা কবে হলো, কিছুই জানতে পারলাম না, এইসব কথাবার্তা। তুই সত্যি বলছিস তো মা? বলবো, কথা বলবো, তুমি এখন এই আলোচনাটা বন্ধ করো। বাবা আপনি কেন বুঝতে পারছেন না? আমি কিন্তু ভালো কথাই বলছি। আপনি চান না যে আপনার ছোট ছেলে সুখী হোক? চান কি না বলুন? তাহলে বাবা অন্তত 3 মাস পৌশালীর এই বাড়িতে ঘন ঘন যাতায়াতটা বন্ধ করুন প্লিজ। এসব তুমি কি বলছো বড় বৌমা? একদম ঠিক কথা বলছি বাবা, নয়তো ফড়িং মায়ের কাছে কোনো দিনও পাশ করতে পারবে না। কারণ মা পৌশালীকে চোখের সামনে দেখবে আর ফড়িং এর সাথে তুলনা করবে। আর ফড়িং যদি গোল্লা পেয়ে গ্রামে ফিরে যায় বাবা, আপনাদের বাবুও কিন্তু পেছন পেছন চলে যাবে। তাহলে বুঝতে পারছেন অশান্তিটা কিরকম তুঙ্গে উঠে যাবে। দিদি ভাই, আমি বাবু আর ফড়িং এর ক্ষতি করছি? আমি বাবু আর ফড়িং এর জন্য ক্ষতিকারক? তুমি এটা বলতে পারলে? আঙ্কেল তোমারও কি এটা মনে হয় আমার জন্য বাবু অসুখী হবে? আমি ভাবতে পারছি না। তাহলে তুমি বলে দাও আমি এই বাড়িতে আর আসবো না। না 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 শোন মা, শোন মা, শোন বড় বৌমা, তোমার সবচেয়ে বড় দোষ কি বলো তো? সবচেয়ে বড় দোষ হচ্ছে তুমি শুরু করলে মোটে থামতে জানো না। শোন মা, মা, চোখের জল মোচ, চোখের জল। এই বাড়িতে তোর চোখের জল তোর মামুনি কি সহ্য করতে পারে? সে আজ নেই বলে তুই কাঁদবি এইভাবে আর আমি দাঁড়িয়ে দেখবো? তা হয় না, কাঁদিস চোখের জল মোচ। কি হয়েছে বলতো? আর বড় বৌমার কথাগুলো একটু কঠিন হয়ে গেছে, এটা ঠিকই, কিন্তু ও তোকে দায়ী করতে চায়নি। না, চাইনি আসলে। ওই তুই তো সুচিত্রাকে চিনিস, ও যা কিছু বলছে কিন্তু সুচিত্রার কথা ভেবেই বলছে। কুমিরের কান্না। আমি কেন মিথ্যে কথা বলতে যাবো তোকে পড়ি? ঠিক আছে, আমি লোকটার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি কখনো দেখা হলে কথা বলিয়ে দেবো ওনার সাথে। কখনো কেন? এক্ষুনি কথা বলবো আমি। ডাক ওকে। কোথায় লোকটা? কোথায় গেল আমার লোকটা? আরে আমি কি করে জানবো সেটা ফড়িং? ঠিক আছে, তুই তো বললি লোকটা নাকি একাডেমিতে কাজ করে, আমাকে নিয়ে চল সেখানে। এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস তুই ফড়িং। আরে উনি তখন ওখানে কাজ করতেন, এখনো করেন কিনা সেটা আমি জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তোর যখন কথা বলতে ইচ্ছে করছে আমি কখনো কাকুর সাথে তোর কথা বলিয়ে দেবো, ঠিক আছে? নাম কি লোকটার? তোকে যেতে হবে না, তুই আমাকে নামটা বল, আমি গিয়ে কথা বলছি। ফড়িং, নির্মল মামার জ্ঞান ফিরেছে। যাক, ভগবান দেখেছেন, মানুষটা অন্তত প্রাণে বেঁচে গেল।
নির্মল মামা বেঁচে গেল বলে তুই হাফ ছাড়ছিস কেন মা? তোকে না আমি আজকাল একদম বুঝতে পারি না, যখন তখন মিথ্যে বলিস। আর এখন যদি এটা নিয়ে আমি কিছু বলি, আবার একটা কিছু বানিয়ে বলে দিবি তুই। আঙ্কেল দেখলে দিদি ভাই, তুমি এগুলো কি করে বলছো বলো তো? একদিন তো তুমি আমার সাপোর্টে ছিলে, সব থেকে স্ট্রং সাপোর্ট তুমি আমার ছিলে। তুমি বলতে না বাবুর সাথে যেন আমার বিয়েটা হয়, তুমি সেটা চাও। এখন তুমি আমায় বলছো, তুমি বলছো যে এই বাড়িতে যেন আমি না আসি। এই বাড়িতে ঘন ঘন আসাটা ঠিক হচ্ছে না, আমি বাবু আর ফটিকের জন্য ক্ষতি করো। তুমি এতগুলো কথা বলতে পারলে আমাকে? কৌশলী প্লিজ কেঁদো না গো। আসলে ব্যাপারটা কি বলো তো, এই যে তুমি মাঝে মাঝে দুমদাম করে চলে আসছো, তার জন্য না মাঝে মাঝে কিছু না কিছু সমস্যা হয়ে যাচ্ছে। বাবুটাও ঠিক স্বচ্ছন্দ বোধ করছে না, এটাই বলছি। শোনো শোনো, তুমিও শোনো মেজদি ভাই, তুমিও শোনো দিদি ভাই। দেখো মেজদি ভাইও শোনাচ্ছে তোমার জন্য। তোমার মনে আছে আমি আমার নিজের বাবার আগেন্স্টে গিয়ে বাবুকে বাঁচিয়েছিলাম, নাহলে তো বাবু ওই জেলে গিয়ে পচে মরতো। আমি বাঁচিয়েছিলাম বাবুকে। দেখলেন বাবা, এই হলো পৌশালী। হ্যাঁ, উপকার করে সেটা আবার শুনিয়ে দিল। এই শোনো, তোমার এই কেসটা না ধোপে টিকতো না। তবু ঠিক আছে, তুমি বাবুকে বাঁচিয়েছিলে, সেটা প্রশংসাজনক। কিন্তু তোমার এই বাড়িতে বারবার আসাতে না ফড়িং আর বাবুর সম্পর্ক কেউ মেনে নিচ্ছে না, এটা সত্যি। আর বাবুর না খুব কষ্ট হচ্ছে, বুঝেছো? এই বাড়ির ছেলের কষ্ট হচ্ছে, বোঝার চেষ্টা করো। দেখো পৌশালী, মোদ্দা কথা হলো, তুমি যদি সারাক্ষণ এই বাড়িতে পড়ে থাকো, মায়ের সাথে সাথে থাকো, তাহলে তো মা তোমাকেই বেস্ট বলবে। ফড়িং এর সাথে তোমার তুলনা হয় না বলবে, তাই না? দেখো, তুমি পড়াশোনা জানা একটা মেয়ে, আদব কায়দা জানো, আর মা তো সেটাই চায়, মা তো সেটা পছন্দ করে। কিন্তু ফড়িং এর তো এসব শিখতে সময় লাগবে, আর মা তো ফড়িংকে সময় দিয়েছে, তাই না? তাই বলছি, তুমি যদি সত্যিই চাও যে বাবু আর ফড়িং সুখী হোক, তাহলে প্লিজ ওদের মধ্যে না ঢুকো না, আর হসপিটালেও যাওয়ার দরকার নেই। হ্যাঁ বাবা, আপনি নির্মল মামাকে দেখতে যেতে চান না? চলুন, আমি আপনাকে নিয়ে যাব। আর পৌশালী, তুমি তো এমনিও এখন নিজের বাড়িতে যাবে না, যখন একটা কাজ করো না, তোমার মামুনিকে বলো না ফোন করে তাড়াতাড়ি চলে আসতে। হ্যাঁ, মানে বাড়ির যা কন্ডিশন, মায়ের তাড়াতাড়ি চলে আসাটাই ঠিক হবে, জানো তো? করো ফোন করো বাবা। চলুন। পৌশালী, বর্দি ভাইয়ের কথায় প্লিজ রাগ করো না গো। তুমি বসো না, তুমি বসে মেজমাকে একটা ফোন করো, আমি যাই তোমার জন্য গিয়ে এক কাপ সুন্দর করে চা করে আনি। কোনো দরকার নেই। কি হলো ফড়িং, কি ভাবছো? চলো, যাবে না? হ্যাঁ চল ফড়িং। বলছি দিদি ঠিক আছে তো? আমি বরং দিদির সাথে একবার দেখা করে আসি। কি হলো ফড়িং, চলো। তোমার কি হয়েছে বলো তো? কিছু না। তাহলে চলো। তুমি রক্ত দিলে বলে নির্মল মামা প্রাণ ফিরে পেল, যাকে বাঁচালে তার সঙ্গে একবার দেখা করবে না? না, আমার তোর মামার সাথে দেখা করার কোনো ইচ্ছে নেই ব্যাং বাবু। তুই যা। তুই তো জানিস আমি এই লোকটাকে পছন্দ করি না, অতি বড় শত্রুর মৃত্যু কামনা করি না, তাই রক্ত দিয়েছি। ব্যাস, আমার আর কোনো কাজ নেই, আমার কাজ শেষ। ফড়িং, এটা কিন্তু তুমি ঠিক করছো না। তুমি এই ভুল ধারণাটা কেন নিজের মাথা থেকে ছেড়ে ফেলতে পারছো না? পারছি না, কারণ ওই লোকটা নিজে মুখে এমন কিছু কথা বলেছে যেগুলো আমি ভুলতে পারছি না ব্যাং বাবু, আর সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না।